গ্রামে কম বেশি মানুষ মাটির চুলায় রান্না করে। সেই মাটির চুলা যে কিভাবে তৈরি করা হয় সেই প্রসেসটাই আপনাদের আজকে দেখাবো। প্রথমেই আমার কাকি চুলার মাপ অনুযায়ী একটা গর্ত খুঁড়ে নিল। আসলে মূলত এই চুলাটা বানানো হচ্ছে আমাদের রান্নার জন্য। আমরা 4 বোন মিলে এখানে রান্না করব, তাই মূলত চ্যানেলটার নাম দেওয়া হয়েছে ওর সিস্টার কুকিং ব্লগ। এই যে এইভাবে করে গর্তটার ভিতর একটা নোড়া দিয়ে গর্তটা সমান করে নিল। এমনটা করলে চুলার ভিতরটা সুন্দর হয়। এই তো এবার চারপাশে কাদা দিয়ে গোল আকৃতি করে চুলার শেপটা আনার চেষ্টা করলো। মোটামুটি এইভাবে চেষ্টা করার পরে অনেকটা সুন্দর একটা শেপ আসলো। আর একটা কথা তো বলতে ভুলে গেছি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যা এই পেজে মেনশন করা আছে, ভালো লাগলে ঘুরে আসবেন। মোটামুটি চুলার একটা আকৃতি চলে আসছে। আর হ্যাঁ, চুলা কিন্তু একটা না, একসাথে 2টা জোড়া চুলা বলা হয় এটাকে আমাদের গ্রামের ভাষায়। তার জন্য আমার কাকি পাশের চুলাটা বানানোর জন্য পাশে খোঁড়া শুরু করে দিল। যেহেতু পেজটা আমরা নতুন খুলেছি, এর জন্য অবশ্যই ভুল ত্রুটি হবে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশ থেকে আমার একটা ছোট বোন চুলার ভিতর থেকে মাটিগুলা তুলে ফেলতেছিল, যেন কাজটা দ্রুত শেষ করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। চুলাটার পাশে ছোট একটা পুকুর আছে। পুকুরের পরিবেশটা মোটামুটি ভালো, দয়া করে আপনারা পুকুরের পানিটা ইগনোর করবেন, ওটাতে অনেক ময়লা জমে আছে। এই তো কাকির চুলা 3 ভাগে 2 ভাগ বানানো শেষ, মোটামুটি শেষ পর্যায়ে। এখনই কিন্তু শেষ না, বাকিটা পরের ভিডিওতে দেখানো হবে। পরবর্তী ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।